কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার প্রজাদের সামনে হাজির করব। সেই প্রজাদের সামনেই যাদের সামনে তুমি আমাকে লজ্জিত হবার জন্য ছেড়ে দিয়েছিলে। আর তারপর বিক্রমাদিত্য, তুমি আমার পায়ের ওপর মাথা নত করে নিজের প্রাণ ভিক্ষা করবে। ভিক্ষা। মহারাজ বিক্রমাদিত্য নিজের সবথেকে বড় শত্রু চন্দ্রসেনের কারাগারে রয়েছে। যাতে কোনো বিপদ না ঘটে, আমায় কিছু করতে হবে। মহারাজ, মহারাজ! শিপ্রা, শিপ্রা, তুমি এখানে কেন এসেছো? কেন জানি না, আমার এমন কেন মনে হচ্ছিল যে আমি কোনো ভুল করেছি। কেউ কিচ্ছু করেনি, এ তো কেবল সময়ের খেলা। আপনি আমাকে কেন বলেননি যে আপনি মহারাজা বিক্রমাদিত্য? শিপ্রা, তামল প্রদেশের সমস্ত সৈনিক আমাকেই তো খুঁজছে। আমি যদি কিছু বলে দিতাম তাহলে প্রতিটি মানুষের জীবন সংকটে পড়ত। আমি উজ্জয়িনীতে গিয়ে আপনার কথা জানাচ্ছি। না শিপ্রা, এর ফলে তোমার অনেক পরিশ্রম হবে, আর আমি নিজের জন্য অন্য কারুর জীবন বিপদের মধ্যে ফেলতে পারি না। না মহারাজ, আজ যেই বিপদই আসুক না কেন, উজ্জয়িনী যেতে আমাকে কেউ আটকাতে পারবে না। শিপ্রা, তুমি এরকম কিছুই করবে না। মহারাজ, আমায় অনুমতি দিন। কে জানে এরপর আপনার সাথে আবার দেখা হবে কিনা। মহারাজ বিক্রমাদিত্যকে প্রমাণ করার আমার অনেক ইচ্ছে ছিল। চলো ওইদিকে গিয়ে দেখি। ওই দেখো, মেয়েটা পালাচ্ছে, ধরো ওকে। কোনো অবস্থাতেই যেন এই মেয়েটা পালাতে না পারে। ধরে আনো ওকে। তোমরা এদিকে যাও আর তোমরা ওইদিকে যাও। আরে এই দেখো, মেয়েটা এখানে, ধরো ওকে। ও ও, ও।
মহারাজ, এসব কি? সেনাপতি, সেই সময় এসে গেছে যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। কাল আমি আমার প্রজাদের সামনে বিক্রমাদিত্যকে হারাবো। আপনি তো বিক্রমাদিত্যকে মৃত্যুদণ্ডও দিতে পারেন। না সেনাপতি, বিক্রমাদিত্যের মৃত্যু আমার মনের আগুন কিছুতেই নেভাতে পারবে না। শান্তি তো আমি তখন পাব যখন আমি ওর মান সম্মানকে মাটিতে মিশিয়ে দেব। কাল সকালের সূর্যোদয় বিক্রমাদিত্যের জীবনের অন্তিম সূর্যোদয় হবে। অন্তিম সূর্যোদয়। মহারানীর জয় হোক। বলো কি হয়েছে? ঋষি রুদ্রান্ত আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো। জয় শনিদেব। জয় শনিদেব। বলুন মহারানী, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? মহর্ষি, আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু এই সময় আমার আপনার সাহায্যের প্রয়োজন। আসলে মহারাজের জন্মকুণ্ডলিতে শনিদেবের যোগদশা রয়েছে, আর এমন যোগদশা জাতকের সম্পূর্ণ বিনাশ ঘটাতে পারে, তাকে মৃত্যুর মুখে পৌঁছে দিতে পারে। ক্ষমা করুন আচার্য, শনিদেব কখনোই কারোর মৃত্যুর কারণ হতে পারেন না। মানুষের জীবনে যখনই সাড়ে সাতি, অন্তর্দশা, মহাদশা আসে, তো সেই সময় শনিদেব মানুষের ভালো এবং খারাপ কাজের জন্য ফল দান করেন। কিন্তু মহর্ষি, আমার মন যে কিছুতেই মানছে না। জানি না মহারাজ কোথায় এবং কি অবস্থায় আছেন। আপনি আপনি কিছু করুন। ঠিক আছে মহারানী, আমরা কাল সকালেই শনির দোষ কাটানোর জন্য হোমযজ্ঞ করব। আপনি প্রস্তুতি শুরু করুন, আর এই যজ্ঞ রাজসভার মাঝখানেই হবে। জয় শনিদেব। জয় শনিদেব। শোনো শোনো, সবাই শোনো। আজ এই ময়দানে মহারাজ চন্দ্রসেন, রাজা বিক্রমাদিত্য যে চুরির অপরাধে ধরা পড়েছে, ওনার সাথে দ্বন্দ্বযুদ্ধ করবেন। যদি বিক্রমাদিত্য জিতে যায় তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি উনি হেরে যান তাহলে ওনার শিরচ্ছেদ করে তামল প্রদেশে পরিক্রমা করা হবে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমি কি করে জানবো যে আমার ছোট্ট একটা কথা এত বড় বিপদ ডেকে আনবে? আমি তো শুধু আমার হাড় ফিরে পেতে চেয়েছিলাম। ভীমা, ভীমা, আমায় ক্ষমা করে দাও। তুমি কোনো অপরাধ করনি আরলিকা। যা কিছু হয়েছে সব ভুলে যাও। মহারানী, এবার আপনি যজ্ঞতে আহুতি দিন। দাঁড়ান মহারানী, এসব কি করছেন আপনি? আর এই যজ্ঞ করে কি হবে? এটা শনির দশা নিবারণের যোগ্য দাদা। এই সময় শনিগ্রহ
মহারাজের কুষ্ঠির এমন এক স্থানে উপস্থিত আছে যার ফলে ওনার জীবন সংকটের মধ্যে আছে। আর মহর্ষি মনে করছেন যে এই যজ্ঞ সম্পন্ন করলে মহারাজ বিপদ থেকে মুক্ত হবেন? মহারানী, এসবে কিচ্ছু হবে না। মহারাজকে কি করে খুঁজতে হবে তার উপায় আমরা খুঁজে নিয়েছি। কাকা মহারাজ, আপনি এই গ্রহ নক্ষত্রের প্রভাব সম্বন্ধে জানেন না। এর সামনে আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। মানুষের জীবন এই গ্রহ নক্ষত্রের সঙ্গে বাঁধা। এর শক্তি আর এর প্রভাবকে শুধুমাত্র ভক্তি এবং শ্রদ্ধা দিয়েই কম করা যায়। কে বা জানত সম্রাট বিক্রমাদিত্য একদিন হঠাৎ এই রাজ্য থেকে নিরুদ্দেশ হয়ে যাবেন? এসব সময় আর গ্রহ নক্ষত্রের প্রভাব কাকা মহারাজ। মহর্ষি, আপনার এই যজ্ঞ আমি কোনো মতে বিশ্বাস করি না, কিন্তু আপনার ভক্তি আর শ্রদ্ধাকে আমি সম্মান করি। কাকা মহারাজ, শুদ্ধ মনের ভক্তি কখনোই ব্যর্থ হয় না, আর এটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। মহারানী, আহুতি প্রদান করুন। মহারাজ চন্দ্রসেন প্রবেশ করছে। মহারাজ চন্দ্রসেনের, 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 মহারাজ চন্দ্রসেনের। বিক্রমাদিত্য, আজ তোমার অস্তিত্ব এই পৃথিবী থেকেই মুছে দেব। চন্দ্রসেন, তোমার মৃত্যুদণ্ড লাভের খুব ইচ্ছে ছিল না? আজ আমি তোমার এই ইচ্ছে অবশ্যই পূর্ণ করব। মহারাজ চন্দ্রসেনের, মহারাজ চন্দ্রসেনের। দাঁড়ান। বিক্রমাদিত্য, এখন তোমার সাড়ে সাতির সেই দুঃসময় শুরু হতে চলেছে যেখানে মানুষকে তার জীবনের কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়।
মহারাজ, আপনি একটা বড় ভুল করতে চলেছেন। তোমার এইভাবে আমার সঙ্গে কথা বলার সাহস হলো কি করে? কে তুমি? মনে হচ্ছে আপনি আমায় চিনতে পারেননি। না, আমি ভানুবীর। আচার্য বজ্রকের আশ্রমে আমরা একসাথে শিক্ষালাভ করেছি। সেই সূত্রে আমি তো আপনার গুরু ভাই। মনে আছে? আচার্য বজ্রকের আশ্রমে আপনি নিজে হাতে খাবার তৈরি করেছিলেন প্রথমবার, আর আপনি চেয়েছিলেন যে গুরুদেব সেটা গ্রহণ করুন। কিন্তু আপনার অনুপস্থিতিতে সেই খাদ্য এক পশু খেয়ে নেয়। তখন ক্রোধের বশে আপনি সেই পশুকে হত্যা করেন। মনে পড়েছে, আমার মনে পড়েছে ভানুবীর। তখন গুরুদেব আপনাকে শাস্তি দিয়েছিলেন, ওই পশুকে হত্যা করার জন্য নয়, বরং ক্রোধের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে। কিন্তু এই সময় তুমি কোন ভুলের কথা বলছো? আপনি নিজে রাজা হয়ে এক চোরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চলেছেন। এ তো আপনার মর্যাদার বিরুদ্ধে, মহারাজ। ও কোনো চোর নয়, ও আসলে উজ্জয়িনী নরেশ বিক্রমাদিত্য। আরে, এ একজন বীর যোদ্ধা। আর আপনি হলেন তমল প্রদেশের রাজা, আর এ তো একজন চোর। আর যদি যোদ্ধার কথাই বলেন, আপনার এই তমল প্রদেশে তো বহু যোদ্ধা আছে, যারা আপনার একটা ইঙ্গিতে একে পরাজিত করে আপনার পায়ে এনে ফেলবে। ঠিকই তো বলছে। একজন সাধারণ চোরের সঙ্গে আমি কি করে যুদ্ধ করতে পারি? শোনো শোনো, তামল প্রদেশে যেসব যোদ্ধারা আছে তারা এই চোরের সাথে লড়াই করবার জন্য প্রস্তুত হয়ে এগিয়ে এসো। যে জিতবে সে মহারাজা চন্দ্রসেনের কাছ থেকে পুরস্কার পাবে। আর কি কোনো যোদ্ধা বেঁচে আছে এই তামল প্রদেশে? নাকি তামল প্রদেশে আর কোনো যোদ্ধা অবশিষ্ট নেই? না, বিক্রমাদিত্য, তোর মৃত্যু আমার হাতে লেখা আছে।
বিক্রম, আজ তোমার পরাজয় তো সুনিশ্চিত ছিল, কিন্তু তোমার পিছনে বহু মানুষের ভক্তির শক্তি কাজ করছে, যেটা বিধির বিধানকেই বদলে দিয়েছে। কাকা, উজ্জয়িনী রাস্তাটা কোন দিকে? ওই দিকে। বলো শনি দেবে জয় শনি মহারাজের জয়, শনি মহারাজের জয়। জয় শনিদেব। মহারানী, আমি এই যজ্ঞে আমার সারা জীবনের ভক্তি প্রদান করেছি। যদি আমার শ্রদ্ধা এবং ভক্তিতে একটুও সত্যি থাকে, তো তার ফল আপনি অবশ্যই পাবেন। দাঁড়াও, কে তুমি? মহারাজ বিক্রমাদিত্যর ব্যাপারে খবর নিয়ে এসেছি। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে মহারানীকে সংবাদ দিয়ে আসছি। যুবরাজার মহারানীর জয় হোক। একটি মেয়ে এসেছে যে মহারাজের ব্যাপারে কিছু বলতে চায়। ওনাকে তাড়াতাড়ি এখানে নিয়ে এসো। আমি শিপ্রা, তমল প্রদেশ থেকে এসেছি। কিন্তু তুমি মহারাজ বিক্রমাদিত্য সম্বন্ধে কি জানো? মহারাজ বিক্রমাদিত্য অনেক দিন ধরে তমল প্রদেশে রয়েছে। মহারাজ বিক্রমাদিত্যর সঙ্গে আমি চন্দ্রসেনের কারাগারে দেখা করে এসেছি। তুমি এই খবরটা দিয়ে আমাদের অনেক বড় উপকার করলে। মহারানী, আপনাকে যা যা করার আপনি তাড়াতাড়ি করুন, কারণ চন্দ্রসেনের মতলব ঠিক নয়। সৈনিকরা, যুদ্ধের প্রস্তুতি নাও। আমরা আজই তামল প্রদেশে আক্রমণ করব।
চন্দ্রসেন, আমি বলেছিলাম না তুমি বিক্রমাদিত্যের সঙ্গে কখনোই জিততে পারবে না। আজ আমি তোমাকে শেষ করে ফেলবো। সৈনিক! এই তামল প্রদেশের অপরাধী, একে দণ্ড না দিয়ে ছেড়ে দিতে পারি না। চন্দ্রসেন, তুমি কিরকম রাজা? কোন রাজা নিজের প্রতিশ্রুতির খেলাপ করে না। বিক্রমাদিত্য, আমি আমার হাতে আসা শত্রুকে জীবিত ছেড়ে দিই না। আমি তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছি। সৈনিকরা, নিয়ে যাও একে, আর শুলে চড়িয়ে দাও। চন্দ্রসেন! তো আপনারা তামল প্রদেশে আক্রমণ করার জন্য তৈরি আছেন তো? যুবরাজ আদিত্য বর্ধনের, 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 যুবরাজ আদিত্য বর্ধনের। মা, এবার আমায় আশীর্বাদ দিন। এবার বাবাকে সঙ্গে নিয়ে তবেই আমি উজ্জয়িনীতে ফিরব। জয়ী হও। যাও যুবরাজ, শনিদেব সর্বদা তোমায় রক্ষা করবেন। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার চোখ থেকে এক ফোঁটা জলও বেরোতে দেব না। সৈনিকরা, আক্রমণের জন্য তৈরি হও। বিক্রমাদিত্য, আজ আমি এই পৃথিবী থেকে তোমার নামটাই মুছে দেব। তোমার ছিন্ন হওয়া মস্তক দেখার পরই আমার বুকের মধ্যে জ্বলতে থাকা প্রতিশোধের আর অপমানের আগুন ঠান্ডা হবে। একে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কেটে ফেলো ওর এই মস্তক।